কোনো বন্ধের পাবে নিউ প্রজেক্ট ঠিক আছে এতটুকু নেক্সটে যাচ্ছি এখানে খেয়াল করেন স্প্রিং ভার্সন আমি স্প্রিং একদম লেটেস্ট ভার্সন এটা 4.0.1 দুই তিন দিন আগে দেখলাম 4.00 ছিল আজকে দেখতেছি আবার 4.0.1 হয়ে গেছে তো একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি ঠিক আছে যাতে আপনার লেটেস্ট ভার্সনটা দেখে বুঝেন কিন্তু আপনি নেটে সার্চ দেন বা আব্দুল্লাহ রহমানের মানে আমার ভিডিও দেখেন সেখানে ডিফারেন্ট হয়ে পড়াইছি আজকে যে ভার্সনে দেখাইতেছি সেখানে ডিফারেন্ট ভার্সন দেখাইতেছি ঠিক আছে সো আগের ভার্সন আর এই ভার্সনের মধ্যে কিছু পার্থক্য আছে কনসেপচুয়ালও কিছু চেঞ্জেস আছে খেয়াল রাখবেন জাভা 21 চলবে না না জাভা 25 জাভা 21 চলতে পারে আমি ঠিক শিওর না এটা আমার সাপোর্ট করার কথা 21 চলার কথা কিন্তু স্প্রিং ভার্সন যেটা স্প্রিং বুট 4 এর শিখতেছি তো চ্যাট জিপিটিরও কিন্তু আমার জিজ্ঞেস করে নিয়েন যে ভাই তুমি আমাকে স্প্রিং বুট 4 এর কোড দিও দেখা গেল আপনি কোড দিয়েছেন ও ভদ্রলোক 3 এর কোড দিয়ে ফেলছে তাইলে পরে কিন্তু কোড কাজ করবে ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট প্রজেক্টের স্যার নামটা কি দিয়েছেন স্ন্যাপশটটা কি হ্যালো সিকিউরিটি আচ্ছা হ্যাঁ স্ন্যাপশট যে স্ন্যাপশট এখনো রিলিজ হয় নাই এটা বেটা বলতে পারবেন যে Beta আপনাকে টেস্ট করার জন্য দিছে আপনি টেস্ট করে বলবেন যে ভাই এই ভুল করলাম স্টেবল দিয়ে কাজ করে এগুলো তো মনে হয় নিতাম জেপি ও জেপি নিতাম আর কিছু নিতাম সিকিউরিটির জিনিসপত্র নেবেন না কিছু বলিনি তো হ্যালো সিকিউরিটি যেটা আমাদের নাম বলা উচিত আমরা ইউজ করছি আমাদের ডেটাবেসের নাম আমাদের ইউডিবি ইউডিবি ওকে ইউআরডি সাপোর্ট নাম্বার কি ম্যান্ডেটরি না আমি ডিফল্টটা সাধারণত ইউজ করি না না স্যার এই যে যেটা বেশি তেত্রিশশো ছয় তো এটা তো লাগবে না মনে হয়
দেখি রান করলে পরে যদি কানেক্ট হয় তাহলে তো লাগার কথা না। রান হয়েছে, দ্যাট মিনস ঠিকঠাক আছে। Okay, quite clearly our base. That means this is a success base. এবার আমি কিছু কন্ট্রোল তৈরি করতে চাচ্ছি। খুবই কমন স্টেপস, একটা স্ল্যাশে ড্যাশবোর্ডের HTML-টাকে রিটার্ন করে দিচ্ছে। এই পর্যন্ত তো আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই, আছে কি না। এখন আসি হচ্ছে এই যে ইউআরএল গুলো তো আমরা ড্যাশবোর্ড দিলাম, ড্যাশবোর্ডে কিছু পেজ আসলো, তারপরে হচ্ছে আমাদের কিছু রেজিস্ট্রেশনের পেজ আছে, একটা লগইনের পেজ আছে, ফরগেট পাসওয়ার্ডের পেজ আছে, আবার কিছু পেজ আছে কমন পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলো কমন পেজ, সবাই অ্যাক্সেস করতে পারে। আর কিছু কিছু পেজ আছে যেমন লগইন রেজিস্ট্রেশন যদি বলেন, এগুলো হচ্ছে যারা এখনো লগইন রেজিস্ট্রেশন করেনি তারা ওই পেজে আসতে পারে, যে লগইন করে ফেলছে, মনে করেন আপনি লগইন করে ফেলছেন, আপনাকে যদি আমি আবার লগইন দেখাই জিনিসটা না, আপনি লগইনও দেখতে পারতেছেন, ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন, লগইন পেজে দেখতে পারতেছেন। তো সাধারণত যারা অথেন্টিকেট হয় নাই তাদেরকে আমরা সাধারণত লগইন রেজিস্ট্রেশন পেজ, ফরগেট পাসওয়ার্ড পেজ এগুলো দেখাই। ঠিক আছে, আবার হইতেছে কিছু পেজ আছে যে যেমন অ্যাডমিন যে সেটিংসের পেজগুলো, ঠিক আছে, সেই সব পেজগুলো ধরেন কনফিডেন্সিয়াল পেজ, এগুলো আবার সব ইউজার দেখতে পারার কথা, ঠিক আছে। আবার আপনার যে প্রোফাইলের পেজ শুধুমাত্র আপনার দেখতে পারার কথা, সবাই দেখতে পারার কথা না, যে যে ইউআরএলে আসবে সে সেই ইউআরএলে অনুযায়ী দেখতে পারবে আর কি, যে এই পেজটা তার দেখা উচিত না। তো এখন আমরা যেভাবে কোড করে গেছি এতদিন, সব কিছু ওপেন ছিল, যে কেউ ইউআরএলে ক্লিক করছে যে দেখে নিচ্ছে, কিন্তু এর তো আসলে একটা সিকিউরিটির দরকার আছে। আমাদের ভার্সিটি ট্রান্সফারের মতো হইলে হবে না, যে কেউ আসলো ঢুকে বললো, যে কেউ আসছে চলে গেল, লজিক্যাল। তো এই হচ্ছে সিকিউরিটি পারপাস, এই কারণে আমাদের সিকিউরিটি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, যে আমাদের এই ডেটার প্রোটেকশনের জন্য। কারো কোনো কোয়েশ্চেন এতটুকু নিয়ে? ওকে, এখন এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি অনেকভাবে, কিরকম সিকিউরিটি আসলে আপনি এই যে নিজেরা চাইলে পরে এখানে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায়। যেমন এই ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন, এখানে আপনি চাইলে পরে ডিটেক্ট করতে পারবেন যে আপনার কে, মানে আপনার সেশনে তো আপনার ইউজার নেম আছে, আপনি ইউজার নেম থেকে ডেটাবেসে সার্চ করে সে তার অ্যাক্সেস আছে কিনা, যদি থাকে তাহলে দেখাইলেন, না থাকলে পরে কে কার টাকাতে বের করে দিতে পারেন, তাই না? যদি এখানে তো ম্যানুয়ালি আপনি কোড চাইলে লিখতেই পারেন, কিন্তু আপনি যদি এখানে এরকম কোড লিখতে চান, এটা আসলে ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। যখন আপনার প্রজেক্ট অনেক বড় হয়ে যাবে, তখন এই আপনার নিজের কাস্টমার কোডগুলা ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে।
কিন্তু আমাদের যদি একটা ডিফল্ট কোনো কিছু একটা থাকে যেটা দিলে আসলে ইজি ওয়েতে আমরা ম্যানেজ করতে পারবো, সেটা সবথেকে বেটার। সেটাই আমাদের প্রোভাইড করতেছে কে? স্প্রিং সিকিউরিটি। স্প্রিং সিকিউরিটি এই জিনিসটাকে সহজ করে নিয়ে আসছে, তারা কিছু অ্যানোটেশন এবং কিছু কনফিগারেশনের মধ্যে বিষয়গুলোকে নিয়ে আসছে, যেটা আমরা দেখলে পরে কি হবে, যেটা ইউজ করলে পরে আমাদের এই সিকিউরিটিগুলোকে ইজিলি ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি চাইলে কাস্টম করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি চান যে স্প্রিং সিকিউরিটিটা তারা বাই ডিফল্ট কিছু এমন মেকানিজম তাদের কোডের মধ্যে দিয়ে রাখছে যেটা আসলে আপনার লেখার থেকে তাদেরটার মধ্যে বেটার। ঠিক আছে, তো এরকম অনেক ভ্যারিয়াস কারণ আছে, ঠিক আছে, এগুলো পড়ে নিয়ে যে কী কারণে আসলে সিকিউরিটি ইউজ করা উচিত। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই, যে মনে করেন যে এই যে আমাদের প্রজেক্টটা, আমাদের তো এতদিন এরকম ডিফল্ট প্রজেক্ট ছিল, এইটাতে আজকে আমরা স্প্রিং সিকিউরিটি কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। ক্লিয়ার সবার? স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে আগে কি লাগবে? স্প্রিং সিকিউরিটি ডিপেন্ডেন্সি লাগবে। বাই ডিফল্ট আমরা প্রজেক্টে স্প্রিং সিকিউরিটি সিলেক্ট এতদিন করিনি, আমাদের সিকিউরিটি আমরা জানতাম না, আমরা আজকে সিকিউরিটি সিলেক্টও করি। ওই যে উনি আবার জানতো, উনি আবার বলছিল সিলেক্ট করতে, আমি আমার ফাঁদে পা দিই। ঠিক আছে, তো এখন আমরা শিখলাম যে আসলে আমাদের সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট কনসার্ন, তা আমাদের সিকিউরিটি আনতে হবে। তো আমরা পমে যাচ্ছি, পমে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে অ্যাড স্ট্যাটাস। এখানে যদি যাই, এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখেন সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে হাইলি কাস্টমাইজেবল অথেন্টিকেশন এন্ড অ্যাক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ফর স্প্রিং অ্যাপ্লিকেশন। তো আপনি যদি মনে করেন যে আমি স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে ইউজ করতে চাচ্ছি আমার প্রজেক্টে, আপনার তখন এই ডিপেন্ডেন্সিটা সিলেক্ট করা উচিত। তো তখন আমরা চাইলে সহিবুজ্জামানের কথা শুনে আমরা এটা সিলেক্ট করতে পারতাম। ঠিক আছে, তো এরপর থেকে যদি আমরা প্রজেক্টের শুরুতেই আমরা ডিসাইড করে ফেলি যে না আমাদের প্রজেক্টে স্প্রিং সিকিউরিটি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তখন শুরুতেই আমরা এটাকে সিলেক্ট করে ফেলবো। অ্যাজ লাইক আমরা এখন জেপিএ সিলেক্ট করে ফেলতেছি। ঠিক আছে, আর প্রথম দিন কিন্তু জেপিও সিলেক্ট করছিলাম না, তো আস্তে আস্তে আমাদের কিন্তু সিলেক্ট বক্সটা বাড়তেছে। ঠিক আছে, আরও বাড়বে আস্তে আস্তে। স্প্রিং সিকিউরিটি সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তো সেই ভদ্রলোক অবশ্যই ডাউনলোড করবে কিছু একটা, এই যে সে অ্যাডিশনাল কিছু ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে। আপনারা চাইলে এটার জন্য আমাদের জিওনিক টেস্টও লিখতে পারবেন, একটু ভালোভাবে কাজ করতেছে কিনা, ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটার জন্য জিওনিক টেস্টও লেখা আছে। দ্যাটস ওয়াই টেস্টের একটা ডিপেন্ডেন্সি আছে। সো তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু তখন চলতেছিল, তাই না? কিন্তু এখন দেখেন এই ভদ্রলোক আমাদের স্ল্যাশে গেলে পরে কি দেখাচ্ছিল? ড্যাশবোর্ড দেখাচ্ছিল। কিন্তু এখন যদি আমরা স্ল্যাশে যাই, রান করাই নেই, মনে করেন একবার রান করাই নেই, ক্লিক করলাম, আমাদের আর ওই পেজটা আসতেছে না। ড্যাশবোর্ড কিন্তু এখানে আমাদের স্ল্যাশে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছিল, জাস্ট এখানে গেলে ড্যাশবোর্ড ছিল। তো এই ড্যাশবোর্ডে আমি আর অ্যাক্সেস করতে পারতেছি না। সিকিউরিটি চাইছেন, সিকিউরিটি দিয়ে দিছি, ঠিক আছে, কিন্তু এই সিকিউরিটি কি আমরা চাইছি? আমরা তো চাচ্ছি যে প্রপার একটা, আমরা নিজেরা বলে দিব যে কিভাবে আসলে কোন বিভাগে যাইতে পারবো, কোন যাইতে পারবো না। তো সে বাই ডিফল্ট সিকিউরিটি দিয়ে সাথে একটা ফ্রি লগইন পেজও দিয়ে দিচ্ছে। ওকে, আমাদের এটা কি আমরা বানাইছি? বানাইনি কিন্তু। এখন এখানে একটা সাইন ইন পেজও দিয়ে দিচ্ছে, সাইন ইন পেজের একটা নামও দিচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর একটা দিয়ে দিচ্ছে বাটন দিচ্ছে সাইন। তাহলে আমার এখন ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড কই পাবো? ডেটাবেস থেকে দেওয়া আছে, লগে দেওয়া আছে। আচ্ছা, লগে দেওয়া আছে। তো আপনি যদি রান করেন এই কনসোলের মধ্যে দেখবেন যে এখানে লেখা আছে ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনি যতবার রান করবেন, প্রত্যেকবার যখনই রান করবেন ততবার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হবে। এটা কিন্তু ফিক্স না যে আপনি কাউকে বলে দিচ্ছেন এইটা এটাই থাকবে। আপনি যতবার রান করবেন দেখবেন এই পাসওয়ার্ডটা চেঞ্জ হতে থাকবে। তো পাসওয়ার্ড তো পাইছেন, তাহলে ইউজার নেম কি কেমনে জানলেন?
বাসা থেকে দেখি টিউটোরিয়াল দেখছেন, ওকে। সো আমাদের ডিফল্ট একটা ইউজার নেম দিয়ে দিছে, সেটা হচ্ছে ইউজার। সো আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা কনসোল থেকে নিব, আর ইউজার নেম দিব হচ্ছে ইউজার। ইউজার ইউজার এবং এই বড় পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি সাইন ইন করি, এবার আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবার আমরা এই পেজটাতে আসতে পারছি। ওকে, লগ আউট হবে কেমনে? এতদূর যাই ঠিক আছে। তো লগ ইন করলে পরে তো আমার লগ আউট হওয়া উচিত, তাই না? তো আমাদের ইউআরএল নাম ছিল /login। যদি আমি লগ আউট হতে চাই, আমাদের দিতে হবে লগ আউট। এখানে আমি গেলাম, এটা কিন্তু লগ আউট আরেকটা পেজ, আমি কিন্তু এখনো লগ আউট করিনি। এখানে লগ আউট একটা পেজ ওপেন হচ্ছে, এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট। এরপর একটা বাটন দিছে, এই বাটনে ক্লিক করলে লগ আউট হবে। সেশন বুঝে গেছে? সো এই যে লগ আউটে ক্লিক করলাম, আমাকে লগ আউট লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, উপরে লিখে দিচ্ছে লগ ইন ওয়াচ চিহ্ন লগ আউট, এবং ওইটা থেকে ডিটেক্ট করে সে কি বলছে, ইউ হ্যাভ বিন সাইন আউট। আমরা শিখছিলাম, মনে আছে আপনাদের? এটাই কিন্তু ও করে দিচ্ছে বাই ডিফল্ট। বুঝে গেছে? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? হ্যাঁ, এটার জন্য স্ক্রিন সিকিউরিটি ভালো করে জানতে হবে। ওকে, এটা কোড আছে, ঠিক আছে? না, লগইন পেজ বানাইতে হবে না, আপনি ইউজার দিয়ে বলে দিবেন আপনার ইউজার নেম ইউজার, পাসওয়ার্ড বারবার কনসোল থেকে বলে দিবেন, আপনারা ফোন করবে, ভাই পাসওয়ার্ডটা একটু বলে দেন কি আসছে। পাসওয়ার্ডটা প্রিন্ট হয় না, উপর দিকে ওই পাসওয়ার্ডটা প্রিন্ট করে দিবে। ভালো সিকিউরিটি, আমাদের নিজের সিকিউরিটি। আচ্ছা, সো এই হচ্ছে বাই ডিফল্ট স্প্রিং সিকিউরিটি আমাদেরকে একটা লগইন পেজ, একটা লগ আউট পেজ প্রোভাইড করে, যাতে সে পুরোটা প্রোটেক্ট করার জন্য সকল ইউআরএল সে প্রোটেক্ট করে রাখছে, যে কোনো ইউআরএল আমি ভিজিট করতে যাতে না পারি কোনো ছাড়া, অথেন্টিকেশন ছাড়া। তো অথেন্টিকেশন আসলে 3 রকম অথেন্টিকেশন হয়। আসলে অথেন্টিকেশন এর উপর 3 রকমের কাজ হয়। এক হচ্ছে অথেন্টিকেশন, একটা অথরাইজেশন, আরেকটা হচ্ছে সেশন হাইজ্যাকিং এবং বিভিন্ন রকমের কোড বাইপাস করা যায় আর কি, এসকিউএল ইনজেকশন এরকম করে। তো এই 3 রকম কাজ হচ্ছে সে প্রোভাইড করে। তো অথেন্টিকেশন কি? অথেন্টিকেশন হচ্ছে আমার কাছে একটা কার্ড আছে, আমার একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে। এই যে এখানে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম, তাহলে এটা বলতেছে যে হ্যাঁ আমি ভ্যালিড ইউজার, যে ইউজার নেম পাসওয়ার্ড আছে মানে ভ্যালিড ইউজার। যেমন আপনি কার্ডটা যে ঢুকতেছে, আপনার একটা কার্ড আছে, স্টুডেন্ট আইডি আছে, একটা কার্ড আছে, এই দুটো মিলে আমরা বুঝতেছি যে আপনি একজন ভ্যালিড ইউজার। এখন এই কার্ডটা দিয়ে আপনি কি আমাদের সাউথ ইস্ট ডেটা সেন্টারে ঢুকে করতে পারবেন? তা তো পারবেন না, তাই না? কিন্তু আমি যদি আমার কার্ড দিয়ে ডেটা সেন্টারে ঢুকতে যাই, সেটা কিন্তু পারবো। এটাকে বলতেছে অথরাইজেশন, যে আপনার এই কার্ডের অ্যাক্সেস কতটুকু, আপনি এই কার্ড দিয়ে কি কি করতে পারবেন, আপনার অ্যাক্সেস শুধুমাত্র ক্লাসরুম আর ল্যাবের মধ্যে। আরও যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, আমি ডিটেলস দেখতে চাই যে কোন কম্পিউটার কোড অ্যাক্সেস করতে পারবো, সেগুলো করা পসিবল, যে কতটুকু আপনার অ্যাক্সেস এই কার্ডের। এটাকে আমরা বলতেছি কি অথরাইজেশন। এবং এটা হচ্ছে কিছু সিএসআর এর প্রোটেকশন করে, তারপরে সেশন হাইরার্কি প্রোটেকশন করে, এবং অনেক রকমের সিকিউরিটি মেকানিজম আছে যেগুলো ও ডিল করে। মনে করেন যে আপনি এমন একটা কোড লিখলেন, আপনার কন্ট্রোলার এমন একভাবে লিখছেন যে কোডটা মধ্যে অন্য কোনো একটা কোড ইনপুট করে দেওয়া পসিবল, মানে সেশন হাইজ্যাক করে পসিবল, যে আপনার সেশনটা আরেকজন চুরি করে নিয়ে গেছে, লগ ইন করছে, আপনি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, কিন্তু দেখা গেছে যে আরেকজন আপনার ব্রাউজারে কুকি নিয়ে গেছে, কুকি নিয়ে সে লগ ইন করে ফেলছে। এটা খুবই কমন একটা ইয়ে আর কি, হাইজ্যাকিং, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে সব জিনিসপত্র বেশি হয়, যে আপনাদের এক পিসি থেকে আরেক পিসিতে লগ ইন হয় সেম ওয়ে, ঠিক আছে? কুকি হাইজ্যাকিং। তো এই জিনিসগুলা প্রিভেন্ট করতে গেলে ও অনেক রকমের কোড লিখছে, যেগুলো উনি লুকায় লুকায় দেখতে চাচ্ছে যে কি কি কোড লিখছে, এগুলো ওনাদের কোডে লেখা আছে, এক্সপ্লোর করতে পারবে। তো এইটা ও এইগুলোর সিকিউরিটি ও প্রোভাইড করে। তো দ্যাটস ওয়াই স্প্রিং সিকিউরিটি ইউজ করা উচিত, তাইলে আপনার নিজের ওই কোডগুলো লিখতে হলো না। বুঝে গেছে? এখন আমরা আসি কাস্টমাইজেশনে। এখন এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড আসলো,
কিন্তু আপনার তো মনে চাইতেই পারে যে ভাই আমি ইউজার নেম দিয়ে লগ ইন করবো না, আমি ইমেল দিয়ে লগ ইন করবো, ঠিক আছে? তো এটা হইতেই পারে। তারপরে আপনার মনে চাইতে পারে যে আমি রিমেম্বার মি দিব, মনে চাইতেই পারে, ঠিক আছে? তো এইগুলো আমরা আসলে কিভাবে কাস্টমাইজ করি সেটাই হইতেছে এখন আমরা দেখব। তো বাই ডিফল্ট আমরা তো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, সেটা ওকে, কিন্তু এখন আমরা এটা কাস্টমাইজেশন দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হইতেছে আমরা সিস্টেম সিকিউরিটি শেখা শুরু করলাম। ক্লিয়ার? কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? ওকে, এখন আসে স্প্রিং সিকিউরিটি কনফিগারেশনের জন্য আমাদের একটা ক্লাস প্রয়োজন হয়। যে কোনো একটা নামে আপনি একটা ক্লাস দিতে পারেন। ধরেন আপনি একটা নাম দিলেন সিকিউরিটি কনফিগারেশন। সিকিউরিটি কনফিগ একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের কাজ হচ্ছে এই ক্লাসে আমরা কনফিগারেশন লিখব, যে আমরা এই যে কাস্টমাইজেশনগুলো করতে যাচ্ছি, কনফিগারেশনগুলো চেঞ্জ করতে যাচ্ছি, এটা আসলে কিভাবে কি করব, কি লিখব, এই কোডগুলো আসলে এখানে লিখব। তো এখানে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন দিতে হয়, একটা হইতেছে কনফিগারেশন, এটা বোঝায় হচ্ছে এই ক্লাসটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল, যাতে এটা একটা বিন হিসেবে ডিক্লেয়ার করে যে একদম শুরুতে এই ক্লাসটাকে সিঙ্গেলটন হিসেবে ডিসেট করে ফেলে যে হ্যাঁ এটা আমার প্রথমেই লোড করতে হবে। তো এই কনফিগারেশন এটা ডিফল্ট জিনিস, এটা সিকিউরিটি পার্ট না, এটা স্প্রিং কে বোঝানো হইতেছে যে এই ক্লাসে কনফিগারেশন রিলেটেড ফাইল আছে এবং এটাকে তোমার একদম শুরুতে লোড করে ফেলতে হবে। বুঝে গেছে? এরপরে হচ্ছে লিখতে হবে এনাবল ওয়েব সিকিউরিটি। ওয়েব সিকিউরিটি এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে আমাদেরকে এই এনাবল করতে বলতেছে যে প্রত্যেকটা রিকোয়েস্ট যাতে আমরা ফিল্টার করি, এই রিলেটেড কাজগুলো হইতেছে যাতে মানে এই ক্লাসে আমরা কনফিগার করব, এই সিকিউরিটি রিলেটেড কাজগুলো আমরা এনাবল করলাম। স্প্রিংকে বললাম যে আমরা ওয়েব সিকিউরিটিটাকে এনাবল করতে যাচ্ছি, তো বাই ডিফল্ট সে এই আমাদের যে কনফিগার যাতে করতে পারি সেই কোডগুলো সে এখানে লিখবে, এনাবল করবে আর কি অ্যাকচুয়ালি। এবার আসি হচ্ছে আমাদের এখানে এই লাইনটা লিখলে কি হবে, এই লাইনটা লেখা মানে হইতেছে এই লাইন এই বিটটা যখন আমি ডিক্লেয়ার করছি, এটা মিন করতেছে যে এই যে এইচটিটিপি মানে প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা যতগুলো হিট দিতেছি, মনে করেন একবার রিলোড দিলাম, একটা হিট আসলো, আমি একটা বাটনে ক্লিক করলাম, আরেকটা হিট আসলো, প্রত্যেকটা একটা রিকোয়েস্ট হিসেবে যদি চিন্তা করি, এই প্রত্যেকটা রিকোয়েস্ট এই ভদ্রলোক আগে ফিল্টার করবে। এই ফিল্টার করে সে এখানে আমরা কিছু লজিক লিখবো, এই লজিকের মধ্যে যদি সে ফিল্টার করে দেখা যায় যে তাকে আমরা সার্ভ করতে চাই, সার্ভ করবো, যদি মনে করি না সার্ভ করবো না তাহলে তাকে বাইর করে দেবো। তো এই লাইনটা লেখা মাত্রই আপনি আপনার ডিফল্ট যা যা আছে সব গায়েব হয়ে যাবে। দেখেন আমি এখন রিলোড দিলাম, এখানে দেখেন একদম শুরুতেই
সিকিউরিটি কনফিগার হলো ও বাই ডিফল্ট ও নিজেকে এনেবল করে নিয়েছে যে হ্যাঁ আমি সিকিউরিটি কনফিগারেশন করতে যাচ্ছি, এবং এটা যখন রান হয়েছে দেখেন স্ল্যাশ লগইন কিন্তু একটু আগে ছিল, কিন্তু এখন আর স্ল্যাশ লগইন নাই, ইভেন লগ আউটও নাই, লগ আউটও নাই। আমাদের যে ড্যাশবোর্ডটা ছিল স্ল্যাশে সেটা কিন্তু আমার ফিরে আসছে। ডিফল্ট যে মেকানিজমটা ছিল মানে ডিফল্ট বিহেভিয়ার যেটা ছিল স্প্রিং সিকিউরিটি, আপনি দেওয়া মাত্রই কি হয়েছে, এটা যখন ডিজে কাস্টমাইজ করা শুরু করছেন সে নিজের সবকিছু বাদ দিচ্ছে যে ভাই তুমি পাকনামি করতেছো যেহেতু তুমি নিজেই পাকনামি করো, এই হইল বিষয়। তো আমরা নিজেরা যেহেতু বলেই নিয়েছি যে ঠিক আছে আমরা হতেছে নিজেরাই কনফিগার করতে চাচ্ছি, কাস্টমাইজ করতে চাচ্ছি, ওকে ফাইন তুমি এবার করে নাও। স্প্রিং 5 আব্দুল্লাহ যখন করছে তখন কিন্তু এখানে বিহেভিয়ারটা চেঞ্জ ছিল, এটা দেওয়া মানেই কিন্তু সে এই করতো না, ঠিক আছে, তার ডিফল্ট বিহেভিয়ার সে রেখে দিত। এতটুকু ক্লিয়ার সবাই? কি ছিল জানেন আবার একটু? হ্যাঁ, যে @bin দিলে যেন কি হয়? বিন হইতেছে এই ফিল্টার চেইন হইতেছে আমরা ডিক্লেয়ার করতেছি প্রথম যে এই নামে আমরা কিছু মানে এটা অলরেডি এক্সিস্ট করে এরকম একটা টার্ম, মনে করেন আগে ইন্টারফেস টাইপের জিনিস কিছু দেখছেন যে আগে হইতেছে লেখা আছে আমরা এটাকে ওভাররাইট করতে যাচ্ছি, ঠিক আছে। তো এই ফিল্টার চেইন তো নিজেও করতে, তো আমাদের কি করতে হইতেছে, আমাদের এই জিনিসটাকে ওভাররাইট করতে হচ্ছে। তো এই জিনিসটা আমরা কি করি, একদম শুরুতে বিন হিসেবে ডিক্লেয়ার করি যে এই কাজটা হইতেছে আমরা ওভাররাইট করে নিলাম, এইটাই আসলে এই ট্যাগটা দিয়ে বুঝে গেছে। স্যার এখানে হচ্ছে এটা তো একটা ম্যাথড হ্যাঁ, এটা একটা মেথড, এইটার সিকিউরিটি ফিল্টার চেঞ্জ যেটা আছে এটা যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে। মানে এটা একটা ক্লাস, মানে আমরা রিটার্ন কি ওইটা বলতে হ্যাঁ, রিটার্ন এটাই করতেছে, সিকিউরিটি ফিল্টার চেইন হইতেছে একটা ইন্টারফেস, ইন্টারফেস। তো আমরা এইটা হইতেছে সিকিউরিটি, এটা হইতেছে আমাদের একটা ক্লাস। এই স্ট্যাটিক সিকিউরিটির মধ্যে আমরা কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, কাস্টমাইজ করতে যাচ্ছি। তো এই স্ট্যাটিক সিকিউরিটি এইচটিটিপি যেটা, এইচটিটিপির মধ্যে আমরা লাইন অফ কিছু কোড লিখবো যে এটা আমরা করতে চাচ্ছি কাস্টমাইজ করার জন্য, এখানে কিছু লাইন লিখবো আমরা এই মাঝখানে, এইটাকে কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করে এইচটিটিপিকে বিল্ড করলে একটা সিকিউরিটি ফিল্টার চেইন তৈরি হলো যে এই ফিল্টার ক্রাইটেরিয়া দিয়ে প্রত্যেকটা রিকোয়েস্ট ফিল্টার হবে। এখন স্যার এটা কি মানে জেনারেলি যেরকম দেখতেছি এরকম কি একটা জেনারেল মেথড নাকি এটা কোনো স্পেশাল টাইপের মেথড? এটা কি স্পেশাল টাইপের মেথডই বলতে মানে পারি, আমি যে ফিল্টার চেইন লিখছি এটা কি জাস্ট নাম নাকি এটা আসলে এটাই লিখতে হবে, এটাই রিটার্ন করতে হবে। সিকিউরিটি ফিল্টার চেইন হইতেছে আমাদের রিটার্ন করতে হবে যেটা দিয়ে বুঝবে যে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া দিয়ে ফিল্টার হবে রিকোয়েস্টটা। এবং স্যার পাশাপাশি ফিল্টার চেইনই লিখতে হবে? ফিল্টার চেইন লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে ফিল্টার লিখতে পারেন, এভাবে লিখতে পারি, বাট আপনাকে রিটার্ন করার সময় নিতে হবে এটা, এখানে আরো কিছু নেওয়া যায়, এখানে আরো কিছু নেওয়া যায়, এই সিকিউরিটি ফিল্টার চেইনটা রিটার্ন করতে হবে এবং একটা অ্যাড বিন দিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এভাবে রিটার্ন করতে আর পারেন। স্যার এক্সেপশনটাকে আমরা ট্রাই ক্যাচ দিয়ে করতে পারতাম নাকি? হ্যাঁ, ট্রাই টেস্টও করতে পারেন, ট্রাই টেস্টও করতে পারেন, আমরা অ্যাভয়েড করার জন্য এক্সেপশন দিছি আর কি ট্রাই টেস্ট। কাজ করতেছে। তো এতটুকু ক্লিয়ার, কারো কোনো কনফিউশন? এখন আমার টার্গেট হচ্ছে এই যে এইচটিটিপি রিকোয়েস্টগুলো আসতেছে আমার কাছে, এখন তো সব ওপেন আছে, এখন সব ওপেন আছে, আমি এখন যেটা করতে যাচ্ছি যে স্ল্যাশ বলেন বা যে কোনো রিকোয়েস্টই বলেন যত ইউআরএলই আসুক এই প্রত্যেকটা ইউআরএল যাতে অথেন্টিকেট পারসন ছাড়া ওপেন না করতে পারে, ব্লক করে দিতে চাচ্ছি, যে ইউআরএলটা শুধুমাত্র যে লগ ইন করছে সেই যাতে দেখতে পারে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য লিখতে হবে একটা সিম্পল কোড, http dot
একটা লাইন লিখলাম যে আমার কাছে একটা অথরাইজ মানে একটা মেথড আছে HTTP ডট অথরাইজ HTTP রিকোয়েস্ট, যে আমি একটা কনফিগারেশন লিখতেছি। এই কনফিগারেশনটা আমরা ল্যামডা ফরম্যাটে লিখি, ঠিক আছে? আগে এটা XML ফাইলে লিখতে হতো, এখন এটা সহজ হয়ে গেছে আর কি। তো আমরা যেরকম রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্টটাকে নিয়ে কীভাবে ডিল করবো সেটা লিখতেছি, যে একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটা যে রিকোয়েস্ট হোক না কেন সেটাকে অথেন্টিকেট করতে হবে। এতটুকু বুঝছেন? আমি একটা HTTP রিকোয়েস্টের জন্য একটা লিখতেছি যে আমি HTTP রিকোয়েস্ট, এখানে একটা রিকোয়েস্ট হবে না, অনেক রিকোয়েস্টের কোড লিখতে পারি। তো এই রিকোয়েস্টটা আমরা অথেন্টিকেট করতে যাচ্ছি। এখানে কিন্তু পুরো গ্লোবাল ডিক্লেয়ার করে ফেলছে যে রিকোয়েস্টই আসো সব কয়টাই অথেন্টিকেট হবে। বুঝে গেছে? আমরা একটা রিকোয়েস্টের ফিল্টার লিখছি যে কি করতে চাচ্ছে একটা রিকোয়েস্ট আসতে পরে। এখানে রিকোয়েস্টের মধ্যে ফিল্টারের মধ্যে একটা রুল লিখছি। রুলটা কি? যে আমার কাছে যে রিকোয়েস্ট আসছে না কেন সব কয়টাই অথেন্টিকেট হতে হবে। অথেন্টিকেট মিনস হচ্ছে যে লগ ইন করছে সেই মানে ওই সব কয়টার কি বলে এটাকে পাতি সে ঢুকতে পারবে, ঠিক আছে? এটা এখন আমাদের একটাই পাত আছে ড্যাশবোর্ড, আমাদের প্রোফাইল থাকতো যেটাই হোক সবাইকেই সেই অথেন্টিকেট করেই ঢুকতে হবে, কোনোটাই ওপেন নেই, কোনো পেজই ওপেন নেই। তো এটা যদি আমরা এখন দেখি, একটু আগে কিন্তু এই ড্যাশবোর্ডটা ওপেন ছিল, এটা যদি আমরা রান করাই দেখেন এখন HTTP এরর 403 মানে হচ্ছে 403 মানে কি ফরবিডেন বা এরকম টাইপের কিছু একটা বোঝায়। কি যেন ছিল 403 হচ্ছে হ্যাঁ ফরবিডেন মানে হচ্ছে তোমার এটাতে অ্যাক্সেস নাই। তো যেহেতু আমরা এটাতে বলছি যে তোমার সকল রিকোয়েস্ট অথেন্টিকেট হতে হবে, আমি তো অথেন্টিকেট ইউজার না, আমি তো ওই লিংকে ঢুকতে দিতেছি। তো দ্যাটস ওয়াই সে আমাকে বলতেছে এটা ফরবিড, এই ওয়ার্ডটা আমার জন্য না। লগইনে এখনো লগইনের কোডটা তো লিখি নাই, আপনি দেখেন আমি যে লগইনে যে লগইনও ফরবিড, লগ আউটও ফরবিড, কারণ আমি যেটাই বলি মানে যে রিকোয়েস্টই দিছি সবই তো বলছে এনি রিকোয়েস্ট ডট অথেন্টিকেটেড, দ্যাটস ওয়াই সব রিকোয়েস্টই ফরবিডেন হয়ে গেছে। বুঝে গেছে? তিনটা টার্ম শিখবো, তিনটা বা চারটা টার্ম শিখবো। টার্মগুলো কি? অথেন্টিকেটেড দেখলাম, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পারমিট অল। যদি আমি এটাকে পারমিট অল দেই, বুঝতেই পারতেছেন পারমিট করে দিলে সবাই যাই রিকোয়েস্ট আসছে না কেন সব অ্যালাউ। এটা তো এখন চলার কথা। এটা তো নাই, ড্যাশবোর্ড আছে। এটা অ্যালাউ করে দিচ্ছে। পারমিট অল মানে যে কোনো রিকোয়েস্টে আসুক, মানে রিকোয়েস্ট আসুক, পারমিট অল মানে হচ্ছে ওই রিকোয়েস্টটাকে পারমিট করে দিবে যে সে অ্যালাউ, এই রিকোয়েস্টটা অ্যালাউ, ওই পাথের জন্য অ্যালাউ। আর এনি রিকোয়েস্ট মিন করতেছে যে কোনো এখানে এনি রিকোয়েস্ট মানে মিন করতেছে কিন্তু যে কোনো পাথের জন্য অ্যালাউ, ঠিক আছে? পাথ কিন্তু আমি অ্যানি বলছি, পাথ বলতে এখানে কিন্তু আমি স্পেসিফাই করতে পারতাম, এটা পরে দেখতেছি। এখানে অ্যানি রিকোয়েস্ট মিন করতেছে যে কোনো পাথের জন্য, সব পাথের জন্যই এটা অ্যালাউ পারমিটড। আর হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে ডিনায়াল। ঢুকতেই পারবে। ডিনায়াল মানে ডিনাই, মানে সে অথেন্টিকেটেড হোক আনঅথেন্টিকেটেড হোক যেটাই হোক এই পেজে সে পাথে ঢুকতে আসবে। ডিনায়াল দিল ফরবিডিং এ দেখাবে। Forbidden 403
অরবিটাল। এতটুকু বুঝে গেছে? তো আমরা একটা ফিল্টার ক্রাইটেরিয়া লিখতেছি, এখানে অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, আমরা একটা মেথড কল করতেছি অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, যে এই কি রিকোয়েস্ট পারমিট হবে, কোন রিকোয়েস্ট ডিনাই হবে। হইতে পারে যে দুইটা রিকোয়েস্ট অ্যালাউ, মানে এই পাথগুলো অ্যালাউ হবে, এই পাথগুলো ডিনাই হবে, এই পাথগুলো অথেন্টিকেটেড ইউজার হবে, ঠিক আছে? এরকম এইটার মধ্যে আমরা এক লাইনে কোড লিখে হচ্ছে যদিও, তো এটা এখন আস্তে আস্তে আমরা বড় করবো আর কি। তো এখন রিকোয়েস্টটাকে কি হবে, যে কোনো রিকোয়েস্টই আমরা বলতে চাচ্ছি যে ডিনাই হয়ে যাবে, অথবা পারমিট হয়ে যাবে, অথবা অথেন্টিকেটেড হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুললি অথেন্টিকেটেড। একটু আগে কি ছিল? অথেন্টিকেটেড। এখন নতুন একটা নাম দেখতেছি, আসলে কি আব্দুল্লাহ? স্যার, ফুললি অথেন্টিকেটেড এবং অথেন্টিকেটেড। সুন্দর কোশ্চেন। তো বুঝান এত বুঝান আব্দুল্লাহ ভাই এটা ছিল স্পেসিফিকলি তো দেখাইছি, ঠিক আছে? এটা স্পেসিফিক দেখাইছি কিনা মনে নাই, এটা দেখাইনি, সেগুলো করবেন না, এটা কোনো কথা। ডট দিয়ে তো অনেক কিছু আছে, এখন ডট কি সব এখন আমরা যখন লগ ইন করি, লগ ইন করার পর সময় আমরা কি ব্যবহার করি? ইউজার নেম, পাসওয়ার্ড, তাই তো? সাধারণত আমরা এটা ব্যবহার করি। নিচে আরেকটা অপশন থাকে, রিমেম্বার মি। আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, সেটা আমি ফুললি অথেন্টিকেটেড নিছি। কিন্তু এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। ধরেন সেটা 10 মিনিট অথবা 30 মিনিট, একটা নির্দিষ্ট টাইম আছে যে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে 30 মিনিট পর্যন্ত আমি একটা সেশন পাবো। এই টাইমের মধ্যে এই সবকটা রিকোয়েস্ট আমার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ভ্যালিড ধরে নেবে। রিমেম্বার মি যদি আমি চেক করি, তাহলে আমার কি হয়? ডিউরেশনটা বেড়ে যায়। ধরেন এটা 6 ঘন্টা হয়ে গেছে। তো যখন আমি মনে করেন 10 মিনিট ব্যবহার করলাম, ট্যাব কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি যখন আবার ব্যাক করি, তখন রিমেম্বার মি কি করে? রিমেম্বার মি একটা কুকি রেখে দেয়। কুকি মানে বিস্কুটটা, কুকি মানে হচ্ছে আমাদের ব্রাউজারে একটা নিজস্ব ডেটাবেস। এই ব্রাউজারে সে একটা কোড লিখে দেয় যে এই ইউজারটা হচ্ছে এই ইউআরএল এর জন্য লগইন অবস্থায় আছে। ওই কোডটা দেখে সে সামহাও বুঝে, লেখার জন্য আছে, এটা দেখে বুঝে। তো সে ঢুকার পরে সে কুকিটা দেখা সে বুঝে নিতেছে যে আচ্ছা সে তো লগইন ছিল, ওকে লগইন হলে তাকে ড্যাশবোর্ড দেখায়। সেটা হইতেছে অথেন্টিকেটেড। বুঝে গেছে? এখন তখন কোন পারপাসে আমাদের ব্যবহার করা উচিত? আমরা তো এখানে রিকোয়েস্ট করলে অথেন্টিকেট দিয়ে দিচ্ছি। লজিক্যালি মাঝে মাঝে যেটা হয়, ধরেন প্রোফাইল, ড্যাশবোর্ড, এরকম নর্মাল যে ইউআরএল গুলো আছে সেগুলো হচ্ছে অথেন্টিকেটেড রাখা উচিত, ঠিক আছে? কিন্তু আপনি ধরেন কোনো একটা পেমেন্ট সেটিংস চেঞ্জ করতে চাচ্ছেন, তখন ওই পেজটা ফুললি অথেন্টিকেট হতে হবে। আপনারা দেখবেন যে কোনো একটা আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, চেঞ্জ পাসওয়ার্ড পেজটা ফুললি অথেন্টিকেট হতে হবে। তখন আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেটা ফুললি অথেন্টিকেট হতে হবে। এখানে স্যার সবগুলা কাজে স্যার পাসওয়ার্ড দেওয়া লাগে স্যার। বিকাশ নগদ এগুলোতে সবগুলাতেই আবার পাসওয়ার্ড হ্যাঁ, বিকাশ নগদ এসব ক্ষেত্রে ফুললি অথেন্টিকেট সফটওয়্যার। বিকাশের ক্ষেত্রে সেশনই নাই, মানে নাই, কুকি নাই, রিমেম্বার অপশন নাই তো বিকাশে। না, ব্যাংকিং সিস্টেমে কোনো রিমেম্বার থাকে, রিমেম্বার সেকশন একটু পরে আসতেছে, ঠিক আছে? ফুললি অথেন্টিকেট রিমেম্বার মিটার। হ্যাঁ, রিমেম্বার মি জন্য যদি আপনি রিমেম্বার মি দিয়ে লগ ইন করে থাকেন, ঠিক আছে, রিমেম্বার মি দিয়ে লগ ইন করছেন, কিন্তু আপনি এখন 5 ঘন্টা পরে রিমেম্বার মি দিয়ে আসছেন, আপনি লগ ইন অবস্থায় পাইছেন, কিন্তু আপনি তখন সেটিংস পেজে যেতে যাচ্ছেন, তখন আপনাকে ঢুকতে দিবেন। তখন সে বলবে যে ভাই তুমি আবার লগ ইন করছো, তখন আর পাসওয়ার্ড দিতে ফুললি অথেন্টিকেটেড থাকলে। মানে কাইন্ড অফ যখন আমি আবার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইতেছি, তখন হচ্ছে ফুল অথেন্টিকেটেডটা লাগবে। হ্যাঁ, ওই ইউআরএলটার জন্য আপনি ইউআরএলটা কোড লিখবেন, ওই পাথটার জন্য আপনি তখন ইউজ করবেন ফুললি অথেন্টিকেটেড। তো অথেন্টিকেটেড হচ্ছে নরমাল পেজগুলোর জন্য, যেটা লগইন করার পরে দেখায়, কিন্তু যেগুলো স্পেশাল পেজ, সিকিউরিটি কনসার্ন আছে ইউজারের, সেই সব পেজে আমাদের ফুললি অথেন্টিকেটেড হতে হয়। আমাদের তো নগদ করে তখন কুকিজগুলো কি হয়? ডিলিট হয়েছে, আসতেছি, আমরা কুকিসের পার্টে আসবো, ঠিক আছে? তো আগে আরেকটা জিনিস বুঝে নেই, সেটা হচ্ছে HTTP রিকোয়েস্ট ম্যাচের।
সৌভাগ্য ভাই সৌভাগ্য। পানি আর একটু মিশাও। মিক্স করে খাও। আমরা খাই মজা লাগবে আমাদের টেবিলে এত রিকোয়েস্ট ম্যাচার। এখন আমরা ভাগ করতেছি, এখন তো রিকোয়েস্ট ডট অ্যাড রিকোয়েস্ট অথেন্টিকেট করে দিছি। এখন আমার কোনো ইউআরএল দরকার হচ্ছে অথেন্টিকেট করা, কোনো ইউআরএল দরকার ফুল অথেন্টিকেট করা, কোনোটাতে আমরা ডিনাই অন করবো, কোনোটাতে আমরা বলবো পারমিট অন, রাইট? তো এইটা যে আসতেছে রিকোয়েস্ট ম্যাচার। তো আপনার এই যে রিকোয়েস্ট ম্যাচার এটা কি করতেছে, এখানে মনে করেন যে আপনি কমা দিয়ে ইউআরএলগুলো দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিলে কি হবে, এই যে স্ল্যাশ এবং প্রোফাইল এটা হতেছে অথেন্টিকেটেড হিসেবে এই পাসগুলোতে গেলে সে চিন্তা করে দেখবে যে কি আসলে অথেন্টিকেট কিনা, সে রিমেম্বার মি দিয়ে লগ ইন করো বা লগ ইন করলে হয়েছে, তাদের রিকোয়েস্টগুলো অ্যালাউ করতে দেবে। যদি পরবর্তী ফিচারটা কি আছে যে সেটিংস পেমেন্ট চেঞ্জ পাসওয়ার্ড এটাতে যদি যায় সেক্ষেত্রে সে ফুললি অথেন্টিকেটেড, মানে এইসব পাতে গেলে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে কিনা সেটা চেক করবে, করে ওই রিকোয়েস্টটা যদি করে তাহলে পরে ভ্যালিড, তাহলে সার্ভ করবে, আদারওয়াইজ সার্ভ করবে না। আর অ্যাড রিকোয়েস্ট এর বাইরে যা রিকোয়েস্ট আছে সব অথেন্টিকেটেড। স্যার আমি যদি রিমেম্বার মি ক্লিক করে লগ ইন করি তখন এটা ফুললি অথেন্টিকেটেড থাকবে নাকি অথেন্টিকেটেড? অথেন্টিকেটেড গুলো ভিজিট করতে পারবে। আর যদি একটা সেশনের মধ্যে থাকেন তাহলে পারবে, মানে প্রথমবার পারবো, পরে যদি আমি কেটে দিয়ে আবার ঢুকি তখন আবার অথেন্টিকেটেডে চলে যাবে। যদি আপনার সেশন না থাকে আচ্ছা ওইটা বলা যায় না, কিন্তু লগ আউটের সেশন সময় হয়ে গেছে এখন ওইটা বলতে পারবো না। লগ আউটের সময় তো আমরা সেশনে ইনভাইট করে। হ্যাঁ আসতেছে, লগ আউট আসেনি। আচ্ছা স্যার এইচটিটিপি এর বদলে এইচটিটিপিএস তখন কি হবে? HTTPS HTTP এটা বিষয় না, স্যার রিকোয়েস্ট আমার কাছে স্যার ওইটা আলাদা ডিফাইন টপিক, HTTP এবং HTTPS। হ্যাঁ স্যার মাঝে মধ্যে ডিভাইসের উপর ডিপেন্ড করে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না, ওইটা দেখতে হয় তাহলে। ওটা আলাদা নয়, এটা সেটা স্যার তোমাদের থাকলে তো আমার যদি আমি প্রথমে ইরর পেজে যাইতে তাইলেও আমার অথেন্টিকেশন লাগবে না। হ্যাঁ এই অবস্থায় লাগবে। আগে আমরা মেসেজটুকু দেখে নেব, ঠিক আছে? মানে পরে আস্তে আস্তে কাস্টমাইজ করব। আগে আমরা টার্মগুলো বুঝি, এটা ইম্পর্টেন্ট। সো আমরা এই রিকোয়েস্ট মেথডটা তখন ব্যবহার করি যে এই রিকোয়েস্টটা আপনার ম্যাচ করতেছে কিনা। এক্স্যাক্টলি মনে করেন লোকাল হোস্ট স্ল্যাশ প্রোফাইল হলে পরে সে অথেন্টিকেটেড কিনা চেক করবে। জাস্ট রুলগুলো সে আগে পাথ ম্যাচ করবে, যে পাথটাকে ম্যাচ করছে কিনা, যদি হয় তাহলে অথেন্টিকেটেড লজিকগুলো চেক করবে, যেটার সাথে ম্যাচ করবে সেটার লজিকটা ম্যাচ করবে, ঠিক আছে? তো any request dot authenticated হতে পারে, any request dot permit হতে পারে, যে বাকি সব আমরা পারমিট করে দিলাম, ঠিক আছে? আপনি যেভাবে ডিজাইন করতে চান আপনার সিস্টেম সেটা। তো সাধারণত ধরেন যে আমরা কি করি, রিকোয়েস্ট ম্যাচার ডট অ্যাডমিন এটাকে দিলাম ডিনাই অল। ধরেন রিকোয়েস্ট ম্যাচার্স ডট কন্ট্যাক্ট আস,
এটা দিলাম পারমিটল, ঠিক আছে? এরকম ভাবে আসলে সাধারণত ডিজাইন বিনায় অন দিয়েছেন যে তাহলে অ্যাডমিন কি হলো? অ্যাডমিন লগ করবে না। আমাদের সিস্টেম অ্যাডমিন লগ করবে না, আপনার সমস্যা আছে। এখন এই যে স্ল্যাশ অ্যাডমিন, এখন স্ল্যাশ অ্যাডমিনের পরে আরো পাথ থাকতে পারে, তাই না? স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ সেটিংস স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ সামথিং, ঠিক আছে? এখন এইটা যদি আমরা অ্যালাউ করতে চাই তাহলে আমরা কি করি? এখন এতগুলা পাথকে আমরা দিব ধরে ধরে, মনে করেন যে স্ল্যাশের পরে ধরেন যে আমরা সেটিং দিলাম, ঠিক আছে? এরকম তো অনেক কিছু থাকতে পারে। এই সব করে ধরার জন্য দিতে হয় স্টার দেওয়া মানে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ওই ওয়ার্ড দিয়ে যা পাবে সব কটা সরি সব কয়টা ডিনাই, বুঝে গেছে? এখন আসবান তো তখন আমি একটু চিন্তা করবে, তখন বলবে কি অ্যাডমিন স্ল্যাশ চেঞ্জ স্ল্যাশ পাসওয়ার্ড হইতেই পারে, আপনারা করতে পারে না? ডাবল স্ল্যাশ দিয়ে দিছে, স্ল্যাশ চেঞ্জ স্ল্যাশ পাসওয়ার্ড, অথবা আরও দিছে স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তারে কিভাবে ধরবো? ঠিক আছে, তখন দিতে হবে কি ডাবল স্ল্যাশ। অ্যাডমিন দিয়ে যা শুরু হবে সব ডিনাই হবে, একটা স্টার দিলে শুধু একটা এক লেয়ার ধরবে। তারপরে এগুলো আবার মানে অ্যাডমিন যদি নাই থাকে তাহলে আমি লিস্টে কেমন লিস্ট করব? হ্যাঁ মানে ধর আমার অ্যাডমিনই নেই, হ্যাঁ। অ্যাডমিনই নেই, তাহলে আপনি কেউ এটা দিয়ে ট্রাই করলে তো কোনো আমার কোনো যায় আসে না। দিল না, করতে দিবে না আমার সিস্টেম, সমস্যা কি আপনার? সমস্যা আছে, আমি লেখা রাখছি, আমি অ্যাডমিন কনফিউজ হয়ে যাবে না যে ও তো ঢুকতে দিচ্ছে না, তার মানে কি না কি আছে এর ভিতরে, ঠিক আছে? কিছুই নাই। হ্যাঁ ওয়েবসাইটে তো আছে অ্যাডমিন, ওয়েবসাইটে মানে su.edu.bd যেটা ওটা তো অ্যাডমিন। এটা নাই না, আছে হ্যাঁ, লগ ইন করছেন? বলে দিতে দেখো পাসওয়ার্ড যায় না, আমি নিজেও লগ ইন করিনি। স্যার ডাবল দিলে আমার ওয়ান দেয়া থাকবে, ওয়ান বলবে মানে ডাবল স্টার দিলে কি সিঙ্গেল স্টার দেয়া লাগবে? না, লাগে না, বোঝানোর জন্য বললাম। স্যার আর একটা বিষয় হচ্ছে, আমরা তো এখন পর্যন্ত ডাবল স্ল্যাশ দিয়ে আমাদের কোনো কাজ বানাই চাইলে বানাইতে পারবো, চাইলে বানাতে পারবো। হ্যাঁ, ওই গেট ট্যাপিং এর ইউআরএল এর এখানে জাস্ট স্ল্যাশ স্ল্যাশ তে যা দিবেন সেটাই। ওইটা ডাবল স্টার দেওয়ার পরে কেউ যদি কোনো পাসওয়ার্ড করে এটা অফ করে বা স্পেসিফিক